আচ্ছা, এখন হচ্ছে, আচ্ছা না, আমরা আজকে উচ্চতর গণিতের এই সৃজনশীলটাকে সমাধান করবো, প্রথম অধ্যায়ের। প্রথমে ছিল যে 1 নাম্বার উদ্দীপক f(x) অ্যারো 2x + 5 ডিভাইডেড 3x + 9, আর আরেকটা ছিল হচ্ছে, এটাকে 2 নাম্বার দিই। 2 নাম্বার ছিল হচ্ছে f(x) √ 3x + 2। তাহলে নিচেরটা আমাদের রুট ফাংশন, আর উপরেরটা একটা ফাংশন, দুইটা ফাংশন আছে। যেখানে ক নাম্বার বলছে যে f(x) এর ডোমেন নির্ণয় করো। f(x) এর ডোমেন বলতে আমরা কিন্তু এই 2 নাম্বার থেকে করব, ঠিক আছে? এখানে একটু লিখে দিতাম যে 2 নাম্বার থেকে করব, অর্থাৎ রুট ফাংশনের ডোমেন বের করব। খ নম্বর প্রশ্ন হচ্ছে 1 নং এর যে ফাংশনটা আছে এটা এক এক ফাংশন কিনা তা আমরা প্রমাণ করব। এবং এই গ নম্বরটা হচ্ছে 1 নং ফাংশনের ক্ষেত্রে আমরা ইনভার্স ফাংশন বের করে ইনভার্স ফাংশনের মধ্যে আমরা 2 বসাবো। 2 বসিয়ে যে রেজাল্টটা আসবে ওটাই আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত মান। তাহলে আমরা একটু মুছে দিই। তোমাদের কাছে তো প্রশ্ন আছেই। আচ্ছা, প্রথমটা ছিল কি যে ক নম্বর যেটা আছে f(x) সমান √3x + 2। তাহলে আমরা বলছিলাম কি যে কোন একটা ফাংশন যদি রুট ফাংশন হয় তাহলে নিয়মটা হচ্ছে কেমন, যে রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়, রুটের মধ্যে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য নয়। এখন ঋণাত্মক সংখ্যা দিলে কি হয়, অসংজ্ঞায়িত হয়ে যায়, মানে রুটের মধ্যে কোনো ঋণাত্মক সংখ্যা হতে পারবে না, এটা হচ্ছে প্রধান শর্ত। তাহলে কি হতে পারবে, ঋণাত্মক সংখ্যা না হতে পারলে কি হতে পারবে, 0 হতে পারবে, 0 হবে, আবার বা 0 থেকে বড় হবে। তাইলে আমরা এই ফাংশনটি কি হবে, ফাংশনটি সত্য হবে বা সংজ্ঞায়িত হবে, সত্য হবে যদি 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 কি হয়, যে 3x + 2 greater than or equal 0 হয়। 0 হতে পারে, 0 থেকে বড় হতে পারে। ভুলেও এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে তার ভ্যালু কখনো 0 থেকে কম হওয়া যাবে না। তাহলে এখন নিয়ম কি, যে বা আমরা 2 কে এই পাশে পাঠাই, তাহলে 3x greater than or equal -2। x এর সাথে 3 গুণ আছে, তাহলে কি হবে এখন, বা x -2/3। তাহলে আমাদের যে আমরা এই ফাংশনের মধ্যে x এর ভ্যালু কি বসাইতে পারবো না, -2/3 আমরা এই x এর মধ্যে এই ফাংশনটার মধ্যে বসাইতে পারবো না, বসালে কি হবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমাদের এখন তাহলে ডোমেনের মধ্যেও কি কি থাকবে না, মানে ডোমেন হচ্ছে এমন একটা জিনিস, ধরো এই ফাংশনের মধ্যে আমরা কি কি বসাইতে পারবো, হ্যাঁ, একটা ফাংশনের মধ্যে এই x এর ভ্যালু আমরা কি কি বসাইতে পারবো সেগুলো তো ডোমেন। আর ওইগুলো বসানোর পরে যে আউটপুটটা আসবে সেটাকে আমরা বলবো কি, রেঞ্জ। তাই না, ডোমেন বসানোর পরে যে আউটপুটটা আসে ওইটাই তো রেঞ্জ। আমরা সেদিনকে একটা মেশিন দিয়ে বুঝেছিলাম যে মেশিনের ইনপুট দিলে প্রসেসিং হয়ে কি হয়, আউটপুট বের হয়। ইনপুটটাই হচ্ছে আমাদের ডোমেন আর আউটপুটটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে সুতরাং ডোমেন হবে, ডোমেন কিন্তু একটা সেট, ওই জন্য আমরা কি দিয়ে দেখি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি x such that x belongs to R, তার মানে কি x এর মান হচ্ছে R এর মধ্যে থাকবে, এবং শর্তটা কি, যে x greater than or equal -2/3, এটাই হচ্ছে আমাদের ডোমেন। ক নম্বরের অ্যান্সার। ওকে, এটা করে আমরা হচ্ছে খ নম্বর করব।
আচ্ছা, এরপরে খ নম্বরটা বলা ছিল যে এক নম্বরের যে ফাংশনটা আছে উদ্দীপকের সেটা এক এক কিনা আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে কি ছিল যে অ্যারো থাকলে কিভাবে লিখতে হয়, f of x 2x plus 5 divided 3x plus 9 fx, তাই তো, fx equal 2x plus 5 divided 3x plus 9। ফাংশনটি এক এক হবে যদি ফাংশনটি এক এক হবে যদি আমরা কিছু শর্ত ধরে নেব, কিছু আমরা হচ্ছে অ্যাজিউম বলে হয়, এটাকে অ্যাজিউম করে দিব, যেটা হচ্ছে এ বি বিলংস টু আর। এ বি হচ্ছে দুইটা ভ্যালু যা আর এর মধ্যে থাকবে, যে কোনো ভ্যালু, এর মান 3 4 5, বির মান 5 6 7, যা খুশি তাই। যদি এ বি বিলংস টু আর হয় এবং আরেকটাই আছে যে এফ অফ এ সমান এফ অফ বি, এই শর্ত চিন্তা করে যদি এ সমান বি হয়, তাহলে ফাংশনটি এক এক, সত্য না, এক ফাংশনটি এক। তাহলে আমরা প্রথমত কি করব, এই ফাংশনের মধ্যে এ বসাবো, এ বসে একটা আউটপুট পাবো, আবার এখানে বি বসে আরেকটা আউটপুট পাবো। দুইটা আউটপুটকে আমরা একসাথে করে আমরা দেখব যে এ সমান বি হয় কিনা। সুতরাং লেখো এফ অফ এ, কত হবে নি, এফ অফ এ বসাইলে এখানে হবে হচ্ছে 2a প্লাস 5 3a প্লাস 9। তাহলে এটা আমরা আউটপুট পাইলাম। এরপরেরটা কি বসাবো, এফ অফ বি বসালে হবে এখানে 2b প্লাস 5 ডিভাইডেড 3b প্লাস 9, দুইটাই আমরা পাইলাম। এখন আমরা কি লিখবো, সুতরাং এফ অফ এ সমান এফ অফ বি। এখন এফ অফ এ এর ভ্যালু কোনটা, এটুকু, এফ অফ এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 2a প্লাস 5 ডিভাইডেড 3a প্লাস 9 সমান এফ অফ বি এর পরিবর্তে কি লিখবো, যে 2b প্লাস 5 3b প্লাস 9। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের আর গুণ করতে হবে, এটার সাথে এটার সাথে আর গুণ করি। 2a প্লাস 5 ইন্টু 3b প্লাস 9 সমান 2b প্লাস 5 ইন্টু 3a প্লাস 9। এখানে জায়গা নিয়ে উপরে লিখি 2a 3b সাথে গুণ, তাহলে 6ab, আবার 2a গুণ হবে 9 সাথে 18a, এটা দিয়ে করা শেষ, 2a দিয়ে করা শেষ, এবার 5 দিয়ে করতে হবে। তাহলে প্লাস 3 5 15b এই প্লাস 45। এখানে তো স্পেস নাই, আমরা নিচে লিখি। এখন 2b 3a, তাহলে 6ab 2b 9, তাহলে কত হয় 18b।
তারপরে কত হয় 9 দিয়ে করতে হবে, সরি 9 9 না 5 দিয়ে করতে হবে। 3 5 15a প্লাস 45। এখন লক্ষ্য করো বাম পাশে আর ডান পাশে একই রকম রাশি আছে কয়টা? একটা, একটা, আবার 45 45। তাহলে তাদের সামনে যে চিহ্ন আছে ওইটাও একই চিহ্ন আছে, তাহলে ওইগুলো বাদ দিয়ে দিই আমরা। বাদ দিলে কি থাকতেছে? এই বাম পাশে থাকতেছে হচ্ছে 18a প্লাস 15b সমান 18b প্লাস 15a। তাহলে এখন a কে এক সাইডে এর কাছে আনি, b কে বির কাছে নিয়ে যাই। তাহলে এখানে আছে 18a, এটাই পাশে আসলে হবে হচ্ছে মাইনাস 15a সমান 18b মাইনাস 15। এ পাশ থেকে বিয়োগ করলে হয় হচ্ছে 3a সমান 3b। উভয় পাশ থেকে বা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলে a সমান। আমরা যেহেতু এই শর্তে বলছিলাম যে যদি f অফ a এবং f অফ b দুইটাকে সমান ধরে a ও b সমান হয় তাহলে ফাংশনটি এক এক হবে, এক এক হবে। তাহলে যেহেতু a সমান b আসলো, তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটি এক এক ফাংশন। ঠিক আছে, ওকে। ঘনমূলটা হচ্ছে fx এর বিপরীত ফাংশন বের করতে হবে প্রথমত, না? তারপরে বিপরীত ফাংশনের মধ্যে 2 বসাইতে হবে। একটু দ্রুত যাই, তাহলে এটা গ। তাহলে যেহেতু বিপরীত ফাংশন করব, তাহলে নিয়ম কি যে এটাকে আমরা y ধরে নেব, যে ধরি y সমান f অফ x, ধরি y সমান f অফ x। এই সাইডে আমরা একটু কাজ করে নিই। কাজটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সাইডে করে নিই। কিভাবে? যে y সমান f অফ x একই রকম করবে, আমি যেভাবে করব ওইভাবে করবে। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব? f ইনভার্স দিয়ে গুণ করব। তাহলে f ইনভার্স y, তাহলে এখানেও যদি f ইনভার্স দিয়ে দিই তাহলে f ইনভার্স আর f নাই হয়ে যাবে, আস্তে করে নাই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে কি থাকবে? থাক। এবার আমাদের মেন কার্যক্রম এখান থেকে শুরু। তাহলে y সমান fx এর ভ্যালু কত ছিল? fx এর ভ্যালু কত ছিল? আমরা এই জায়গাটা একটু বলে নিতে পারতাম যে fx সমান 2x প্লাস 5 3x প্লাস 9। ওকে, তাহলে এই fx এর ভ্যালু কত? এই জিনিসটি, অর্থাৎ 2x প্লাস 5 3x প্লাস 9। এখন আমরা এখান থেকে করব কি? x এর ভ্যালু বের করব। x এর ভ্যালু বের করব কেন? কারণ x এর ভ্যালু বের করতে পারলেই আমরা x এর পরিবর্তে কি বসাতে পারবো? এই বিপরীত ফাংশনে, অর্থাৎ f ইনভার্স y বসাতে পারবো। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে x এর মান বের করা। তাহলে আমরা কি করব এখন বলো? আর আর গুণন করব। y এর নিচে কি আছে? 1 1 আছে। এই y এর নিচে আছে হচ্ছে 1, তাহলে 1 এর সাথে এই 2x প্লাস 5 গুণ, আবার এই y এর সাথে গুণ হবে 3x প্লাস 9। তাহলে y ইনটু 3x প্লাস 9 সমান 2x প্লাস 5। তাহলে গুণ করলে কি হয়? 3xy প্লাস 9y ইকুয়াল 2x প্লাস 5। এখন আমরা x যুক্ত রাশিকে এক পাশে রাখবো। প্রথমটার সাথে x আছে, থাক।
ডান পাশে 2x আছে, বাম পাশে আনো, মাইনাস 2x ইকুয়াল এই 5, এই 9y কে এই পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস 9y। ওকে, এখান থেকে x কমন যায়, নিলাম x কমন। যদি x কমন যায় তাহলে কি থাকে, 3y মাইনাস 2 সমান এই পাশে যা আছে তাই। তাহলে x কি বলা যায় বলো? হ্যাঁ, এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটা কি করা যায়, ভাগ করে দিতে পারি। 5 মাইনাস 9y 3y মাইনাস, আমাদের কিন্তু x এর ভ্যালু চলে আসছে। এখন এই বাম পাশে x এর পরিবর্তে আমরা এটুকু বসায় দেব, f ইনভার্স y সমান 5 মাইনাস 9y 3y মাইনাস 2। তাহলে দেখো এটা কিন্তু বিপরীত ফাংশন হলো, কিন্তু কার বিপরীত ফাংশন হয়েছে, y এর। কিন্তু আমাদের প্রশ্ন ছিল কি x এর ফাংশন না, তাহলে আমরা করব কি যে এই y এর জায়গায় x বসিয়ে দেব। f ইনভার্স x সমান 5 মাইনাস 9x ডিভাইডেড 3y 3x মাইনাস 2। দেখো আমাদের আরেকটা ওই অঙ্কটার সাথে আরেকটু ছিল, কি ছিল, f ইনভার্স 2 ইকুয়াল 5 মাইনাস 9 ইন্টু 2 3 ইন্টু 2 মাইনাস, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 5 মাইনাস 18, থাকছে 6 মাইনাস 2। তাহলে 18 থেকে 5 বাদ দিলে হয় হচ্ছে 13, আর 6 থেকে 2 বাদ দিলে হয় 4, তাহলে 13/4। ও মাইনাস 13, হ্যাঁ, কারণ 18 তো আগে তো মাইনাস আছে, তাহলে মাইনাস 13/4, এটা হচ্ছে সমাধান, আমাদের সমাধান। ঠিক আছে, তাহলে আমাদের সৃজনশীলটা শেষ।